আপনারা জানেন আজকের যে নির্বাচনটা হচ্ছে এটা বাংলার আমার নির্বাচন নয়, যদিও আমার পেছনে ওরা লেগেই থাকে কন্টিনিউয়াস। এটা দিল্লির নির্বাচন। দিল্লিতে দুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়ে গেছে, আবার তৃতীয়বার এসছেন। আমার ভাই বোনেরা যে ঢাক পেটায় সেই ঢাক পেটাতে নয়, মিথ্যে কথা বলার ঢাক পেটাতে। কাগজ খুললেই দেখবেন, টিভি খুললেই দেখবেন, ইউটিউব খুললেই দেখবেন গ্যারেন্টি, নো গ্যারেন্টি। ওই গ্যারেন্টিটাই হচ্ছে 420। একবার বলে গিয়েছিল 15 লাখ টাকা করে দেবো সবার অ্যাকাউন্টে। 1 লাখ দিয়েছে, 2 লাখ দিয়েছে কি মা বোনেরা? 5 লাখ দিয়েছে, 10 লাখ দিয়েছে, 50,000 দিয়েছে। মোদিবাবু কি জানেন তিনি গ্যারেন্টি দিয়ে কি বলছেন? সব ঘরে জল পৌঁছে দেবেন। আবার আমার নামে একটা নাম জোগাড় করেছে, আর নাম পাইনি খুঁজে। সে তার মাকে বলছে, চল মোদিকে ভোটটা দিয়ে আসি, আমার বাড়িতে জল দিয়েছে, ঘেঁচু দিয়েছে। উনি জলটা দেয়নি, জলটা আমরা দিয়েছি। এই জলে 70% টাকা এবং জমি এবং মেনটেনেন্স রাজ্য সরকার করে। মোদি বাবু কিচ্ছু করেনি, মিথ্যে কথা বলছেন। গ্যারেন্টি দিচ্ছে আপনারা নাকি বিনা পয়সায় সব বিদ্যুৎ পান। এটা ভুল না ঠিক? বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে মোদিবাবু আপনাদের, তার মানে গ্যারেন্টি 420। বলছে বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। এ তো গ্যাস বেলুনের থেকেও ভয়াবহ গ্যাস। গ্যারেন্টি 420। আমরা দিচ্ছি বিনা পয়সার চাল। 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। ওহে নন্দলাল, বাহবা নন্দলাল। নো গ্যারেন্টি। 15 লক্ষ টাকা দেয়নি, বিনা পয়সায় গ্যাস দেয়নি, বিনা পয়সায় চাল দেয়নি, বিনা পয়সায় বিদ্যুৎ দেয়নি। টিভি খুললেই ছবি। 100 দিনের কাজ করেছে গরিব লোকেরা, টাকা দেয়নি 3 বছর। টাকা দেয়নি, বাংলার বাড়ির টাকা দেয়নি, গ্রামীণ রাস্তার টাকা দেয়নি। টাকাটা কি দয়া করে দেয়? না। আপনারা জেনে রাখুন, এখন একটাই ট্যাক্স কালেকশন হয়, সেটাকে জিএসটি ট্যাক্স বলে। আপনারা শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স কেটে নেয়, রেস্টুরেন্টে খেতে গেলেও কেটে নেয়। ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, নিয়ে গিয়ে আমাদের প্রাপ্য টাকাটা আমাদের দিতে হয়। নিয়েছে কত বাংলা থেকে? 5 বছরে 6,84,000 কোটি টাকা। আর দিয়েছে কত? 4 লক্ষ সামথিং দিয়েছে, মানে 1,64,000 কোটি টাকা দেয়নি। তাছাড়াও 100 দিনের কাজের টাকা দেয়নি, বাংলার বাড়ির টাকা দেয়নি, সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছে, ফুড ডিপার্টমেন্টের টাকা বন্ধ করে দিয়েছে। আর বড় বড় কথা বলে 100 দিনের কাজে টাকা দেওয়ার টাকা নেই। আর রোজ নিজের মুখ দেখিয়ে ঘুম থেকে উঠবেন, নো গ্যারেন্টির ছবি। দুপুরবেলায় খেতে যাবেন, নো গ্যারেন্টির ছবি। সন্ধ্যেবেলায় খেতে যাবেন, নো গ্যারেন্টির ছবি। আর রাত্রিবেলায় খেতে যাবেন, নো গ্যারেন্টির ছবি। আবার বলছে আমি যতদিন থাকবো রিজার্ভেশন কাটবো না। মানেটা কি? তুমি আর থাকলে তো, আপনি তো থাকছেন না। কাউকে টাকাও তুলে দিয়েছে। টাকার প্যাকেট কাকে কাকে দিয়েছে
তার নজরও আমরা রাখছি, তার নজরও আমরা রাখছি। এদের টাকার অভাব নেই, গরিব লোককে টাকা দেয় না। 100 দিনের লোকেদের টাকা দিল না, কিন্তু 100 দিনের লোকেদের আমরা তো টাকা দিলাম, আমরা তো দিয়েছি। আর আগামী দিন আমরা কর্মশ্রী প্রকল্প বাংলা থেকে চালু করেছি। তার কারণ 50 দিনের কাজের গ্যারেন্টি আমাদের সরকার, আমাদের গ্যারেন্টি 100% গ্যারেন্টি, মোদির গ্যারেন্টি 420। 21-এর ইলেকশনের আগে বলেছিলাম আমরা যদি জিতি বিনা পয়সায় রেশন দেবো, দিচ্ছি। আমরা বলেছিলাম আমরা জিতলে লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। আমরা বলেছিলাম আমরা জিতলে আমাদের চাষি ভাইরা 10,000 টাকা করে পাবে, বছরে পাচ্ছে। আমরা বলেছিলাম 10 লাখ টাকা করে স্মার্ট ক্রেডিট কার্ড করে দেবো, করে দিয়েছি। কোনটা করিনি? আমরা যেটা বলি সেটা আমরা করি, কারণ আমরা মনে করি কথা রাখাটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় যোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা। আর বিজেপির কাজ হচ্ছে ভাত পা ওয়াশিং মেশিন, সবাইকে চোর বলে চোর ডাকাতগুলোকে ভাত পা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে আর সাদা করে বের করে নিয়ে আসছে। কোটি কোটি টাকার মালিকগুলো এখন ভাত পা করে, আর ভাত পায় গেলে তার 7 কুলমা। জিজ্ঞেস করুন না, কালকেও বলে গেছেন নরেন্দ্র মোদী, কে আমি করবই। আমিও বলে রাখি, আমার সবাই নাগরিক, মতুয়া ভাই বোনদের গায়ে জোরে অধিকার কেড়ে নিতে দেব না। মনে রাখবেন, আপনাদের গায়ে হাত দেবার আগে আমার গায়ে হাত দিতে হবে, আমার জিন্দা লাশের ওপর দিয়ে মোদিকে পেরোতে হবে। এত সস্তা নয়। আপনারা সবাই নাগরিক, আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে না, আপনাদের রেশন কার্ড নেই, আপনাদের বাড়ির ঠিকানা নেই, আপনাদের সম্পত্তি নেই, আপনাদের মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পায় না, আপনাদের কিষাণ ভাতা আপনারা পান না। কেউ রিক্সা চালায়, কেউ টোটো চালায়, যে যার মতো কাজ করে, এটা তাদের অধিকার কাজ করবার। কিন্তু তুমি কে বলবার যে কে আমি করবই? তার আগে তো ঘেচাংফু। পরিষ্কার আপনাদের বলছি, লক্ষ্মীর ভান্ডার যারা পান, আগে 60 বছর পর্যন্ত ছিল। মনে রাখবেন, কদিন আগে বিজেপির নেতারা বলেছে আমরা তৃণমূলকে হারিয়ে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি ওদের বলে রাখি, তৃণমূল হারবে না। আর জেনে রেখে দিও, লক্ষ্মীর ভান্ডারে হাত দিতে গেলে তোমাদের হাতগুলোকে কি করতে হয় আমার জানা আছে। লক্ষ্মীর ভান্ডারের মায়েরা বোনেরা 60 বছরে বন্ধ হবে না, এবছরেই 6 লক্ষ বন্ধ হয়ে যেত। কিন্তু আমি বলেছি না, যতদিন মা বোনেরা বাঁচবে ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবে, যতদিন মা বোনেরা বাঁচবে লক্ষ্মীর ভান্ডার পাবে। কারণ লক্ষ্মীর ভান্ডারটা এটা একটা মা বোনেদের সম্মান।